হোয়াইট হাউসের সামনেই তীব্র বিক্ষোভ। কেউ হাতে ধরে রেখেছেন ফিলিস্তিনের পতাকা, কেউ প্ল্যাকার্ডে লিখেছেন শ্রমিকের ন্যায্য অধিকার চাই। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যেন গর্জে উঠল মানুষের কণ্ঠস্বর। অভিবাসন, চাকরিচ্যুতি, ফিলিস্তিন ও ইউক্রেন ইস্যুতে হাজারো মানুষের একত্রিত হওয়া যেন এক সম্মিলিত প্রতিরোধের ডাক। ওয়াশিংটনের লাফায়েত স্কয়ারে জড়ো হন হাজারো মানুষ। কেউ বলছেন অভিবাসীদের নির্বাসনে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে, আর তাই তারা প্রতিবেশীদের রক্ষায় গড়ে তুলেছেন নেটওয়ার্ক ও প্রতিরোধ কাঠামো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কেউ দাঁড়িয়ে ফ্রি প্যালেস্টাইন বলে চিৎকার করছেন গাজায় ফিলিস্তিনি প্রাণহানির প্রতিবাদে। অন্যদিকে ইউক্রেনের পক্ষে দাঁড়ানো অনেকেই আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন যেন আরো জোরালো অবস্থান নেয় পুতিনের যুদ্ধের বিরুদ্ধে। গেল রোববার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে তথ্য। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডে লিখেছেন ঘৃণা কখনোই জাতিকে মহান করে না, বা সব মানুষের সমান অধিকার মানেই কারো অধিকার কম নয়। হোয়াইট হাউসের সামনের এই দৃশ্য যেন একটি সমাজের প্রতিবাদের চিত্রপট, যেখানে সংহতি আর ন্যায়ের প্রতি দায়বদ্ধতাই একমাত্র বার্তা। তারা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ধনী সহযোগী ইলন মাস্ক মাত্র কয়েক মাসেই ছাঁটাই করেছেন 2 লাখেরও বেশি কর্মীকে। অভিযোগ উঠেছে বিদেশি শিক্ষার্থীদের গ্রেপ্তার, জলবায়ু পরিবর্তন রোধে উদ্যোগ বন্ধ এবং ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার। এমনকি যেসব বিশ্ববিদ্যালয়ে এসব বিষয়ে সরব প্রতিবাদ হচ্ছে, সেসব প্রতিষ্ঠানে ফেডারেল তহবিল বন্ধ করার হুমকিও দেওয়া হয়েছে। এই নীতির বিরুদ্ধে শুধু ওয়াশিংটন নয়, নিউ ইয়র্ক, শিকাগো সহ দেশের আরো অনেক শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এটা ছিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর পর সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। এর আগেও একদিনে যুক্তরাষ্ট্রের 1200-র বেশি জায়গায় হয়েছে একযোগে বিক্ষোভ। মানবাধিকার সংগঠনগুলোও তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প সরকারের নেওয়া পদক্ষেপগুলোর। আর সাধারণ মানুষও আর চুপ নেই। যে রাষ্ট্র ছিল মুক্তির প্রতীক, আজ সেখানেই গর্জে উঠেছে বিশাল জনসমুদ্র। হাওলাদার শামীম, RTV।